আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও আমরা সংগঠনকে সংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে আমাদের 42টি যুবদলের ইউনিয়ন কমিটি রয়েছে, ওয়ার্ড কমিটি রয়েছে, থানা সেন্ট্রাল ঘোষিত হচ্ছে সমস্ত নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে আমরা সংগঠিত করেছি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে একটি মহল দীর্ঘদিন যুবদল আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এই আজকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ী জেলার সাংবাদিক বন্ধুরা সহ রাজবাড়ীর সমাজের সামাজিক মানুষগুলো, রাজবাড়ির কোনো অন্য সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসন আজ পর্যন্ত বলতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর বিভাগীয় এবং ঢাকার রাজপথ সহ আন্দোলন সঙ্গে যথেষ্ট ভূমিকা রেখেছে। আজ পর্যন্ত আপনাদের বোধহয় কাউ বলে নাই যে যুবদল কারো কাছ থেকে 10টি টাকা নিয়েছে, যুবদল কারো কাছ থেকে একটা গাড়ি নিয়েছে। আমরা আমাদের যুবদল আমাদের কর্মীদের সমন্বয়ে, আমরা কর্মীদের অর্থ করে দিয়েই আমরা সমস্ত কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। আমাদের নেতা আলিরাজ মাহমুদ খোয়েম সাহেব আমাদের সহযোগিতা করেছে। এই পর্যন্ত রাজবাড়ী জেলার কোনো ব্যবসায়ী, কোনো সামাজিক লোক কেউ বলতে পারবে না যে যুবদল কারো কাছ থেকে 10টা টাকা সংগ্রহ করেছে কিংবা কোনো প্রোগ্রামের জন্য, কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমরা কারো কাছ থেকে 10টা টাকা আজ পর্যন্ত নেই না। আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করি তার আগেই, 2023 সালের 18ই জুলাই দেশনায়ক তারেক রহমানের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে 10 দফা দাবিতে একটি পদযাত্রা কর্মসূচি ছিল কেন্দ্রীয় ঘোষিত। সেই পদযাত্রা কর্মসূচিতে আমাদের নেতা আলিরাজ মাহমুদ খোয়েম সাহেবই বলেছিলেন যে আসো আমরা একসঙ্গে আমরা প্রোগ্রাম করি, দলটা করি, মনোনয়ন যাকে দেয় সেই ইলেকশন করো, দল যাকে সভাপতি বানায় সেই সভাপতি হয়েও, কিন্তু দলের এই দুঃসময়ে আমরা একসঙ্গে দলটা করি। তারই প্রেক্ষিতে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা পার্টি অফিসে চলে যাও, আমি চলে আসবো, এখানে একসঙ্গে প্রোগ্রাম করব। ঠিক সেই মুহূর্তে যখন আমরা আফসারি সর্দার, আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ মঞ্জুর আলম দুলাল কাকা, সাবেক সদস্য সচিবের নেতৃত্বে আমরা সকলে যখন পার্টি অফিসে ঢুকতে যাই, তখন কিছু আওয়ামী সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে বা আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপরে তারা আক্রমণ চালায়। ঠিক সেই মুহূর্তে আফসার আলী সর্দার, আমার চাচা, তিনি তো আসলে ভাবতে পারে না যে তার উপরে এভাবে আক্রমণ হবে। তিনি এটাকে প্রতিরোধ করে বা ঠেকানোর চেষ্টা করে, তখন তাকে মারাত্মক আহত করে রক্তাক্ত করা হয়। রক্তাক্ত করার পর থেকেই তার প্রতি বিভিন্নভাবে নির্যাতন, অপমান, অপদস্থ করে যাচ্ছিল কিছু চক্র বা কিছু লোক। কিন্তু 7 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে তিনি 5 বারের কাউন্সিলর ছিলেন। 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর থাকা অবস্থায় নতুন বাজার, ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ভবানীপুরে মাদ্রাসা, মসজিদ, রাস্তা সমস্ত কিছু তার হাতে তৈরি করা, তার উদ্যোগে তৈরি করা হয়েছে। সেই এলাকা বলতে গেলে এক প্রকার তাকে ওই এলাকার মানুষ, আমার মনে হয় যে উপর আল্লাহ তো সৃষ্টিকর্তা, তারপরে যদি নিচে কাউকে মানে থাকে আফসালি সর্দারকেই তারা মানে। এই 5ই আগস্ট পরবর্তী এই সকল আওয়ামী লীগ দোসররা যখন তাদেরকে বিএনপি দাবি করে ওইখানে বিএনপির নামে একটা প্রোগ্রাম করতে যায়, তখন ওই এলাকার আমজনতাই কিন্তু ওইটাকে প্রতিরোধ করে। তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক ভাইরা, গতকালকে আমরা সোশ্যাল মিডিয়া আমাদের রাজবাড়ী পৌর বিএনপির তথাকথিত তোফাজ্জল হোসেন মিয়া তার একটি বক্তব্য আমাদের চোখে পড়ে, যে বক্তব্যের মাধ্যমে তিনি সম্পূর্ণ অসত্য এবং অশ্লীল ভাষা ব্যবহার করেছেন এবং মিথ্যাচার করেছেন এবং কাল্পনিক কথা সেখানে তুলে ধরেছেন, যে কথার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো সত্যতা নেই।